রোজ সকালের ব্রেকফাস্টেই সেই একঘেয়ে দুধ কর্নফ্লেক্স বা দুধ চকোস। বাচ্চাদের তো একঘেয়ে লাগবেই, তাই না? বড়দেরই যেখানে লাগে। তাই আজকে চিংড়ি মাছ সিরিজের 3 নম্বর রেসিপি শেয়ার করার সময় ভাবলাম চলো বাচ্চাদের জন্য কোনো একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি। আর তাই নিয়ে চলে এলাম কোরিয়ান প্রন স্যান্ডউইচ। এটা কিন্তু খানিকটা ওই জামাইয়ের নামে রন্ধন বাড়ি শুদ্ধ ভোজনের মতো কেস। মানে বাচ্চাদের জন্য রেসিপি বললাম ঠিকই, কিন্তু বড়রাও পেলে চেটে পুটে খাবে যাকে বলে। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করে ফেলি। সবার আগেই নিয়ে নিলাম একটা ডিম, আর ডিমটাকে 1 চিমটে লবণ দিয়ে ভালো করে বিট করে নেব। এখানে কিন্তু আমি বিট লবণ নিয়েছি, তোমরা চাইলে এমনি নুনও নিতে পারো। আর যারা এই চিংড়ি মাছ সিরিজের গল্পটা জানো না, তারা কিন্তু এই সিরিজের যে প্রথম রেসিপি মানে ডাব চিংড়ি, সেটা দেখো, তাহলেই জানতে পারবে এই চিংড়ি মাছ স্পেশাল সিরিজের আসল কারণটা। এবার একটা শসা নিয়ে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তবে অবশ্যই পাতলা পাতলা স্লাইস করবে। এবার নিয়ে নিলাম একটা গ্যাস ওভেনে বানানোর যে স্যান্ডউইচ মেকারগুলো হয় সেটা, তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে একটু বাটারটাকে হালকা একটু এরকম স্প্রেড করে দিচ্ছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি এখানে 4-5টা যে কটা আটে আর কি চিংড়ি মাছ ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই দেখো এর উপরে দিয়ে দিচ্ছি। চারদিকে 4টে আর মাঝখানে একটা, টোটাল 5টা দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম একটু নুন। এবার চিংড়িগুলোকে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। ওই 1 মিনিট মতো ম্যাক্সিমাম টাইম লাগবে। আচ্ছা, এক্ষেত্রে বলি, তোমরা চাইলে ইলেকট্রিক যে স্যান্ডউইচ মেকারগুলো আছে সেগুলোতেও কিন্তু বানাতে পারো। আমার অ্যাকচুয়ালি ওই ইলেকট্রিক স্যান্ডউইচ মেকারের ননস্টিক কোটিংটা একটু নষ্ট হয়ে গেছে, সেই জন্য এইগুলোতে বানিয়ে নিচ্ছি। এইবার ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম। পুরো কাজটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করবে, না হলে আবার পুড়ে যাবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এবার ওই 2 থেকে 4 সেকেন্ড মতো রেখে ডিমটাকে প্রথমে তুলে একটা অন্য প্লেটে রেখে দিচ্ছি। এবার স্যান্ডউইচ মেকারের যে পিঠটাতে ডিমটা করলাম সেইটার অন্য পিঠে কিন্তু দেখো আবার সামান্য একটুখানি বাটার দিয়ে একটা পাউরুটি রাখলাম, আর পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি ওই যে লম্বা করে কেটে রাখা শসা স্লাইসগুলো। এখানে 3টে দিলাম, 3টেই এনাফ। তার উপরে দিয়ে দিচ্ছি 2টো টমেটো স্লাইস। ওপর থেকে আরো একবার দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ওই চিংড়ি মাছ দিয়ে ডিমের অমলেটটা, উপরে আরেকটা দিয়ে দিলাম চিজের স্লাইস। এবার তার উপর দিয়ে অপশনাল এটা দিয়ে দিচ্ছি সামান্য একটু মোজারেলা চিজ, এরকম গ্রেট করে রেখেছিলাম সেটা, তবে তোমরা চাইলে নাও দিতে পারো। এবার তার উপরে দিয়ে দিলাম আরেকটা ব্রেড, আর উপরটা এবার চাপা দিয়ে দিচ্ছি। এবার বুঝতে পারলে কেন অপর পিঠায় করেছিলাম, কারণ অলরেডি যে পিঠে আগে ডিমটা বানিয়েছিলাম সেই পিঠে বাটার লাগানোই ছিল, তাই আর ওখানে বাটার দিলাম না। ব্যাস, এবার 2 পিঠ একটু ভালো করে লাল লাল করে সেঁকে নিলাম, স্যান্ডউইচ রেডি হয়ে গেল। এবার আর কি মাঝখান থেকে কেটে অর্ধেক করে দাও, তাহলে দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। আর গরম গরম সার্ভ করে দাও। এই স্যান্ডউইচ এক একটা বানাতে কিন্তু ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, তার বেশি একদমই লাগবে না। তাই বুঝতেই পারছো কতটা চটজলদি ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি এটা। আর বাটারের পরিমাণও কিন্তু খুবই সামান্য, আর চিজ কতটা দেবে সেটাও নিজের হাতেই রয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার চলো দেখে নি রিওর রিয়াকশনটা কি। কিরম আছে? ভালো আছে? ভেতরে কি আছে দেখ, পাচ্ছিস মুখে? চিংড়ি মাছ, ইয়েস। তাহলে ভালো হয়েছে তো? ওকে। যে ডিমটা রয়েছে তা দিয়ে আরো একটা হয়ে গেল, মানে বুঝতে পারছো একটা ডিম দিয়ে কিন্তু 2টো স্যান্ডউইচ হয়ে যাবে। তো সেটাও বানিয়ে নিলাম। এবার এটাকেও কেটে নিচ্ছি। প্রথম 2টো রেসিপি তো ছিল একদমই 16 আনা বাঙালি আনা, আর এইটা কিন্তু একেবারে সোজা চলে গেছে কোরিয়ান স্টাইলে। এইবার 4 নম্বর রেসিপিটা কি আসছে? আরে বাবা, জানতে হলে পেজটাকে ফলো করে রাখতে হবে তো নাকি? তাই অবশ্যই ফলোটা করতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।